প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন লোটাস চিসিম সিনিয়র ম্যানেজার, রাজশাহী অঞ্চল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দাদা, আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়ার্ল্ড ভিশন খ্রিস্টিয়ান আন্তর্জাতিক একটি সংস্থা, যে সংস্থা সমাজের বিভিন্ন ধর্ম, বর্ণের এবং শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সেই ক্ষেত্র থেকে এই ধর্ম, বর্ণ বিভিন্ন মানুষের সাথে কাজ করার ক্ষেত্রে আন্তধর্মীয় সংলাপটাও জড়িত রয়েছে। দাদা, আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন? ধন্যবাদ। আন্তধর্মীয় সংলাপ বলতে আমরা বুঝাই, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি বলি, যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই প্রধান চারটি ধর্ম বসবাস করে আমরা এক ধর্মের সাথে আরেক ধর্মের, বিভিন্ন ধর্মের সাথে একসাথে যখন কোনো বিষয়কে নিয়ে ওভারঅল শান্তির জন্য যখন আমরা আলাপ আলোচনা করি, সুস্থ সমাধানের জন্য, আমি বুঝি যে সেটাই আন্তধর্মীয় সংলাপ। আপনাদের কাজটাই যেহেতু বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে হয়, তাহলে সেক্ষেত্র থেকে আপনাদের কাজের ধরনগুলো কি কি? আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমরা বিশেষ করে এই মুহূর্তে আমরা আমাদের যে প্রধান যে কর্মসূচি, তার মধ্যে রয়েছে আমাদের স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ সেক্টর, শিশু সুরক্ষা, শিশুর অধিকার এবং একই সাথে শিশু শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। এছাড়াও আমরা দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এটাকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, এই প্রধান বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এবং একই সাথে আমাদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমরা চ্যানেল অফ হোপ যে অ্যাপ্রোচ আছে, অর্থাৎ ওভারঅল বিভিন্ন আন্তধর্মীয় সংলাপের মধ্য দিয়ে আমরা কিভাবে শিশু সুরক্ষা নিশ্চিত করতে পারি, ধর্মীয় নেতারা তাদের নিজ নিজ ধর্মের আলোকে তারা কিভাবে শিশু সুরক্ষার জন্য, শিশু সহিংসতা বন্ধ করার জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওভারঅল কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে পিছিয়ে পড়া মানুষ। তাহলে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করার আপনাদের যে একটা প্রচেষ্টা, কর্মপ্রচেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন, তাহলে এই পিছিয়ে পড়া মানুষগুলো কারা বা কাদের জন্য আপনারা এই বিশেষ কাজগুলো করে যাচ্ছেন? ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যে এলাকাতেই কাজ করে, আমরা সেই এলাকাতেই আমরা বিশেষ করে 4 শ্রেণীর মানুষকে আমরা নির্বাচন করি। প্রথমত হলো আমরা ওয়েল র্যাঙ্কিংয়ের মধ্য দিয়ে, অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আমরা বের করি উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এবং পিছিয়ে পড়া বলতে আমরা বুঝি যে পোরেস্ট অফ দ্য পোর, হতদরিদ্র বা অতি দরিদ্র পরিবার। তাহলে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে আমরা বুঝি যে সকল পরিবাররা সুবিধা বঞ্চিত, বিভিন্ন শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, অর্থনৈতিক উন্নয়ন বলতে পারে, মূল ধারার যে সুযোগ সুবিধাগুলো যারা পায় না নর্মালি, তারাই হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা দিন আনে দিন খায়। এইরকম শ্রেণীকে আমরা বলি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের শিশুদেরকে নিয়ে আমরা কাজ করি। পিছিয়ে পড়া হোক বা প্রান্তিক জনগোষ্ঠী হোক, যাদেরকে নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, তাহলে এখানে আপনি যে ধাপগুলো দেখিয়েছেন, প্রত্যেকটি ধাপে আপনাদের একটা কর্ম পরিকল্পনা রয়েছে, যেটা খুব সুষ্ঠু সুন্দরভাবে আপনারা পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু তারপরেও আপনাদের চিন্তা সুষ্ঠু সুন্দর হলেও যখন আপনারা মাঠ পর্যায়ে যান, তখন হয়তো বা দেখা যায় বিভিন্ন সমস্যা আপনারা ফেস করে থাকেন। তাহলে সেই সমস্যাগুলো কি কি হতে পারে? নর্মালি আমরা যখন আসলে নতুন এলাকাতে কাজ করি, নতুন এলাকায় কাজ করতে গেলে জনসাধারণের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি থেকে যায়। এই জন্যই আমরা আসলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যখন নতুন এলাকায় যাই, বিশেষ করে যেহেতু খ্রিস্টিয়ান অর্গানাইজেশন হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা কাজ করছি, বিশেষ করে খ্রিস্টান ধর্মের বাইরের কিছু, এটাকে বলবো যে নতুন অর্গানাইজেশন হিসেবে যখন নতুন এলাকায় কাজ করতে যাই, তখন একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে যে ধর্মান্তরিত করার একটা ভুল বুঝাবুঝি থাকে। এই জন্য আমরা যখন নতুন এলাকায় যাই, বিশেষ করে এই যে আমরা ধর্মান্তরিত করার যে একটা ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং, বা আমরা কাজ করতে গেলে চ্যালেঞ্জের সম্মুখীন হই, তখন আমরা মূলত বেশি করে
ধর্মীয় নেতাদেরকে সম্পৃক্ত করে জনগণকে সচেতন করে এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা যাতে না থাকে, এই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পূর্বেই আমরা এটাকে বলি যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি, যেখানে ইসলাম ধর্ম হইতে পারে, হিন্দু ধর্ম হইতে পারে, বৌদ্ধ ধর্ম হইতে পারে, সকল ধর্মীয় নেতাদেরকে নিয়ে আমরা এলাকা ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমগুলো হাতে নিয়ে থাকি। আমাদের সমাজে ধর্মের বিচিত্রতা, কিন্তু কর্মের মধ্য দিয়ে আমরা সবাই এক হই যখন আমরা ভালো কিছু করার প্রয়াস গড়ে তুলি সমাজের মধ্যে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব সুন্দরভাবে এবং সামগ্রিকভাবে ওয়ার্ল্ড ভিশনের যে কার্যক্রম রয়েছে, ওয়ার্ল্ড ভিশন যে আন্তর্জাতিক একটি সংস্থা, খ্রিস্টান সংস্থা, এই সংস্থার মধ্য দিয়ে আপনারা অত্যন্ত সুচারুভাবে সমাজে, পরিবারে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের যারা দূর দূরান্ত থেকে এই ওয়ার্ল্ড ভিশনের সফলতা দেখছেন, ওয়ার্ল্ড ভিশনের যে দর্শন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে তা সুন্দরভাবে দাদা ব্যক্ত করেছেন, সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেডিও ভেরিতাসকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যে কাজ করছি ওভারঅল শিশুদের কল্যাণের জন্য, এলাকার মানুষের জন্য, সর্বোপরি সকল ধর্মের মানুষের শান্তির জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য, এখানে এসে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।